السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সাহেবকে চরমনাই, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, আমাদের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা? আল্লাহ পাক কোরআনে পাকে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যত মানুষ আছে পৃথিবীতে সবচেয়ে মুসলমানের জন্যে বড় দুশ্মন হলো ইহুদি আর মুশরিক। প্রমাণ দেখেন, আজকে গাজার দিকে তাকান, ফিলিস্তিনের অবস্থা দেখেন। ইহুদি যে আমাদের দুশ্মন আর কোনো সন্দেহ আছে? মুশরিকরা মুসলমানদের দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মন। আল কোরআনের কথা। ভারতের দিকে তাকান, আর বুঝতে বাকি আছে? এই জন্য এখন আমাদের করণীয় কি? আমরা দেখি পাশ্চাত্যের বড় বড় শক্তিধর আছে, তারা বারবার করে মানবাধিকারের কথা বলে, আর আমরা লক্ষ্য করেছি যারা মানবাধিকারের কথা বলে তারা বেশি জুলুম নির্যাতনের সাহায্য সহযোগিতা করে। আজকে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা, তারা মানবাধিকারের কথা বলে, সাথে সাথে ভারত তারা দাবি করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা দেখি মুসলমানদের নিধন করার জন্যে সর্বসময় তারা চেষ্টা চালিয়ে যায়। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানদেরকে দেখলে নরম মনে হয়। আপনারা মনে রাখবেন, জিহ্বা কিন্তু নরম, দাঁত কিন্তু শক্ত। দাঁত পড়ে যায়, জিহ্বা কিন্তু ঝরে যায় না। মুসলমানদের খাপাবেন না। বিশেষ করে আমাদের দেশে যারা আছেন, আমরা বলতে চাই, দেশের সরকারকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এ পর্যন্ত যা করেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা সর্বমহলের সমর্থন পেয়েছিল, প্রশংসা সব জায়গা থেকে আসতেছে। মাঝে মধ্যে এমন কিছু কাজ করতেছেন, এই প্রশংসার বেশি দিন ধরে রাখতে পারবেন না। তারা সেই পর্যন্ত উল্টে যেতে বাধ্য হবে, আপনার বিরুদ্ধে অবস্থা নিতে বাধ্য হবে। ইসলামকে, এই মুসলমানকে, তাদেরকে যদি আপনারা সেই আঙ্গুলের ইশারা ধ্বংস করতে চান, পারবেন না, কেউ পারে নাই। আপনার সতর্ক হয়ে যান। আমরা চাই দেশটাকে সুন্দরভাবে আপনারা চালাবেন। বিশেষ করে ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করবেন। দেশবাসী আপনাদের সাথে থাকবে, তা না হলে আপনাদের বিপরীত অবস্থা হবে। সবাইকে আগামী দিনের সংগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।